نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وقال النبي صلى الله عليه وسلم قال كنت يا رسول الله قال كنت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله فاستقم فقال شاعر رباط شقاب শাহকায়েত দেখো আজহা সুজে তবিঈ কদ গুফতে আতিশ মান হামানাম আতিশাম গুফতে আতিশ মান হামানাম আতিশাম أنظر آتاكم بالكتاب شام قال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করি সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফসদের জামানায় ফিতনা ফসদের যুগে মানুষ নেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফিতনা ফসদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে
প্রতি জুমার ন্যায় আজও জুমার নামাজ আদায়ের নিয়তে তারই ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্না। দুনিয়াতে তেমন কোনো মাখলুক নাই যে কিনা আল্লাহর নিয়ামতের ভোগ না করে আল্লাহর নিয়ামতের বাহির আছে। ইচ্ছায় অনিচ্ছায়, চেষ্টা ছাড়া সব ব্যবস্থা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে রয়েছে। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার নিয়ামত পাইল, নিয়ামত পেয়ে আমি আমার শুকরিয়া আদায় করলো, নিয়ামতের শুকর আদায় করলো, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জন্য আমার নিয়ামত নিয়ে তার জন্য আরো বৃদ্ধি করিয়ে দেওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তো অটোমেটিক আমরা শুকরিয়া আদায় যদি নাও করি, তাও তার নিয়ামতের মধ্যে ডুবে রয়েছে দুনিয়ার প্রত্যেকটি মানবিক। তো এই নিয়ামতের মধ্যে ডুবে থেকেও যদি সাধ্য অনুযায়ী আমরা শুকরিয়া আদায় করি, তা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, সেও যতটুকু তার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, ততটুকু নিয়ামত সে ভোগ করতে পারবে। তবে নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে? আমার জন্য আরো বৃদ্ধি হয়ে যাবে আল্লাহর নিয়ামত। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। ঈমানের পর সর্বপ্রথম আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। ঈমানের পরে নামাজের স্থান। কিয়ামতের ময়দানেও নামাজের হিসাব আগে নেওয়া হইবে। নামাজের হিসাব যা পরিপূর্ণ হয়ে যায়, তার আর বাকি হিসাবের প্রয়োজন নাই। নামাজ ঈমানের পরে সর্বপ্রথম হচ্ছে নামাজের স্থান। আর এই নামাজ যাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন, সেই একমাত্র পারে আল্লাহর হুকুম পালন করতে, আল্লাহর গোলামি করতে। বিগত জুমায় আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, গোমরাহি পথ থেকে আলোর পথে ফিরে আসার জন্য। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা একটা কইরা কম বেশি কইরা বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় সব থেকে বড় বড় 5টি পরীক্ষার সম্মুখীন হয়েছে। প্রত্যেকটা নবী এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কেউ দুইটা কেউ একটা, কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম 5টা বড় বড় 5টা পরীক্ষার সম্মুখীন হয়েছে। তার জন্মের সময়কে কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন। আবার যখন আল্লাহর হুকুমে কালেমা দাওয়াত দ্বারে দ্বারে মানুষের কাছে পৌঁছানোর জন্য দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর হুকুম পালন করলেন, সেই মুহূর্তে তার জন্য বিপদ নেমে আসলো। সেই বিপদটা কি? আগুনের পরীক্ষা। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 বছর দাওয়াত মানুষের কাছে পৌঁছালেন।
এক আল্লাহর ইবাদত করো, অন্য কোনো কিছুর ইবাদত করো না, কোনো মাখলুকের ইবাদত করো না। যিনি তোমাকে সৃষ্টি করছেন, যিনি তোমাকে খাওয়াইতেছেন, যিনি তোমাকে খাওয়াইতেছেন, হায়াতে দিয়ে জীবন দান করেছেন, সেই আল্লাহর ইবাদত করো, সেই প্রভুর ইবাদত করো, সেই মালিকের ইবাদত করো, সেই মালিক ব্যতীত অন্য কোনো মাখলুকের ইবাদত করো না। বলা হয়েছে যে 3টা বছর এইভাবে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিয়েছি, কিন্তু সকলে তার দাওয়াত থেকে বিমুখ হয়েছেন। এই 3 বছর দাওয়াতের পর আরব দেশে ওই তখনকার যুগের সময় বছরে 2টি মেলা হইত। এই মেলার মধ্যে আরবি অনারবি সকলে মিলে সকলেই মেলায় সকলে অংশগ্রহণ করত, আনন্দ ফুর্তি করত। মেলার মূল উৎসবটা ধর্মীয় মেলা হিসেবে তারা গ্রহণ করেছে। ধর্মীয় আমলের মধ্যে বিশেষ একটা অংশ হচ্ছে বছরে 2টি মেলা। তখনকার যুগে তাদের ধর্মীয় বিধান, ধর্মীয় আমলের মধ্যে বিশেষ অংশ হইতেছে বছরে 2টি মেলা হয়, এটা ধর্মীয় একটা অংশ। এই বছরে 2টি মেলা হয়। এই মেলায় যাওয়ার জন্য প্রত্যেকেই বাধ্যতামূলক কমপক্ষে একটা দিন ওখানে অতিবাহিত করতে হবে। আরবি অনারবি প্রত্যেকে ওখানে একটা দিন অতিবাহিত করা বাধ্যতামূলক ছিল। 3টা বছর দাওয়াত দেওয়ার পর সকলের থেকে বিমুখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকেও দাওয়াত দিলেন, পিতা গ্রহণ করলেন না, বরং পিতাকে দাওয়াত দিয়ে পিতার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। এক পর্যায়ে তর্ক বিতর্ক করে বাড়ি ছাড়া হয়েছেন। পিতা বলছেন, তুমি আমার থেকে দূর হয়ে যাও। অর্থাৎ আমরা যে পূর্বপুরুষ যারা মূর্তি পূজা করে আসছে, তুমি সেই মূর্তি পূজার বিরুদ্ধে বলো, তোমার স্থান আমার ঘরে নাই, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে। এইভাবে পিতা পুত্রের মধ্যে তর্ক বিতর্ক। পুত্রের দাওয়াত পিতা গ্রহণ করল না। এইভাবে 3টা বছর অতিবাহিত হওয়ার পর মেলার সময় যখন সমাগত হয়ে গেল, সময় যখন নিকটে চলে আসলো, যে যার মতে মেলায় উৎসব পালনের জন্য প্রস্তুত। সকলের মধ্যে সকলেই ব্যস্ততায় সময় কাটে। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের পণ্য সংগ্রহের জন্য ব্যস্ত রয়েছে। যারা ওখানে গান বাজনা করে গান বাজনা মহড়া কেনায় ব্যস্ত। যে ওখানে আনন্দ উদযাপন করে সেই কাজে নিয়ে ব্যস্ত। যেহেতু মেলা নিকটে চলে এসেছে, আর কয়েকদিন পরে মেলায় যেতে হবে, আর বাধ্যতামূলক প্রত্যেকের জন্য 3 দিন না হলো 1 দিন থাকা বাধ্যতামূলক। সবাইকে দাওয়াত দিয়ে যার যার সরঞ্জাম নিয়ে ওখানে প্রস্তুত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও দাওয়াত দেওয়া হয়েছে, চলো মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে, আর ওখানে বাধ্যতামূলক ছিল 3 দিনের মধ্যে 1 দিন অবশ্যই মেলায় যেতেই হবে, বাধ্যতামূলক। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন মেলায় যাওয়ার জন্য দাওয়াত দিলেন, বুক ভরা কষ্ট নিয়ে আসমানের দিকে তাকাই আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আর যারা দাওয়াত দিলেন তাদেরকে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না পারবো না, এমন বললে তো একটা বিপদের সম্মুখীন হতে হয়। যেহেতু বাধ্যতামূলক প্রত্যেককেই একটা দিন ওই মেলায় উপস্থিত হতে হবে। মেলার কাজ কি? মেলার মধ্যে কাজ হইতো গান বাদ্য, মদ পান আর পূজা, এগুলা বিশেষ বিশেষ অংশ আমল ছিল ওই মেলার কাজ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন মেলায় যাওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। যখন বলছে অসুস্থতা, তারা রেখে চলে গেছে, যেহেতু সময় হাতে আছে, পরে যাইছে। সকলে যখন মেলায় চলে গেল, মেলায় গিয়ে যার যার উৎসব পালন করতে লাগলো।
কেউ মদ পানে অভ্যস্ত, কেউ মদ পানে ব্যস্ত রয়েছে, কেউ নাচ গান নিয়ে ব্যস্ত, কেউ পূজা অর্চনা নিয়ে ব্যস্ত রয়েছে। আর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটা কাজে লাগিয়েছে। চিন্তা করছে যে সকলেই তো মেলায় গেছে, গ্রাম ফাঁকা, ফাঁকা সময়টাকে আমি কাজে লাগাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন নিয়ে মন্দিরের দিকে রওনা করলেন, বড় মন্দিরে, যেই মন্দিরে সকলে মিলে সম্মিলিতভাবে পূজা করে থাকে, মূর্তির পূজা করে। কুরআন নিয়ে মন্দিরে প্রবেশ করলো, আর মন্দিরে গিয়ে মন্দির মূর্তিগুলা লক্ষ্য করে বলল, আমি তোমাদেরকে ভেঙে চুরমার করার জন্য আসছি, আমি তোমাদেরকে ধ্বংস করার জন্য আসছি। তোমরা যদি পারো, তোমাদের যদি কোনো ক্ষমতা থাকে, আমার সঙ্গে লড়ে দেখাও। মূর্তিদেরকে বলল যে আমি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছি, তোমরা যদি পারো আমাকে ঠেকাও, আমাকে প্রতিহত করো। কিন্তু মূর্তির তো কোনো ভাষা নাই, মূর্তির তো কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। এইভাবে বলে কুরআনটা নিয়ে ভাঙতে ভাঙতে একটি একটি করে প্রত্যেকটি ভেঙে ফেলল। শুধুমাত্র একটি মূর্তি রাখলো, যে মূর্তিটা সব থেকে বড় মূর্তিটা রেখে বাকি সকল মূর্তিগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। এইভাবে মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করার পর কুরআনটি বড় মূর্তির ঘাড়ে বাঁধিয়ে, বড় মূর্তির ঘাড়ে কুরআনটা ঝোলাই রেখে সে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। এই যে মূর্তিগুলো ভাঙলো, মানুষের অগোচরে ভাঙলো। অগোচরে ভাঙ্গার কারণে শয়তান এটা সহ্য করতে পারে না। শয়তান চিন্তা করলো, এই খবর তো পৌঁছানো দরকার, কারণ মানুষ কেউ দেখে নাই, কিন্তু দেখছে কে? শয়তান। শয়তান দেখছে সর্বনাশ, আমার দলভুক্ত যারা আছে, এই মূর্তি পূজা করে যারা জাহান্নামে আমার সঙ্গে যাবে, সেই মূর্তি যদি ভেঙে ফেলে, অনেকে তো তার এই মূর্তি পূজার প্রতি আগে কমে যাবে, মুখ ফিরাই নেবে, তাহলে আমি শয়তান আমার দল ভারী থেকে হালকা হয়ে যাবে। এটাকে গোপন রাখা যায় না, এটাকে আমাকে প্রকাশ করতে হবে। এইভাবে সে মেলায় গিয়ে শয়তানের তৎপরতায় মানুষের কানে পৌঁছায় দিল, তোমাদের মন্দিরে, বড় মন্দিরে সকল মূর্তিগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। শুনে সবাই মাথাগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো, যত আমরা আমাদের ইবাদত খানা, আমরা যার ইবাদত করি, সবগুলো মূর্তি ভেঙে ফেলে শুনে সকলে চলে আসলো, সৈনিকরা চলে আসলো, এসে দেখে করুণ অবস্থা, ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। শুধুমাত্র একটি মূর্তি রেখে বাকি সকল মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। তাড়াতাড়ি তারা কি করলো, নমরুদের কানে পৌঁছাইলো, খবর দিল যে রাজা মহারাজ, আমাদের ইবাদত খানা মূর্তির সকল মূর্তিগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। বলা হয়েছে কে করেছে, এই এত বড় দুঃসাহস কে দেখাইলো? কোনো তো সাক্ষী নাই, প্রমাণ নাই, কেউ দেখে নাই। এইবার তাড়াতাড়ি রাজা সৈন্য সহ তারা সকলে চলে আসলো, আর কিছু সৈন্য দলকে ওখানে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত রাখলো, যাতে করে পরবর্তীতে আর যেন এই মূর্তির উপর হামলা না আসতে পারে। এবার নমরুদ চিন্তা করলে, এবার কে ভাঙতে পারে, কে এমন দুঃসাহস কার আছে যে এতগুলা মূর্তি আমাদের ইবাদত যার করি প্রত্যেকে ভেঙে চুরে একাকার করে দিল। এবার যাদের কাছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত পৌঁছালেন, আল্লাহর হুকুম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করার জন্য বললেন, মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য আহ্বান করলেন। যাদের কাছে এই দাওয়াত পৌঁছালো তারা সকলে মিলে নমরুদের কাছে অভিযোগ দায়ের করল, রাজা মহারাজ, এই কাজ একমাত্র একজন ব্যক্তি করতে পারে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম বললেন। যদিও তারা ওই নবী বলে না, আলাইহিস সালাম বলে না, শুধু বলে যে ইব্রাহিমের কাজ। এই দুঃসাহস করার একমাত্র
ব্যক্তি ইব্রাহিম ছাড়ার কাউকে আমরা তো দেখতে পাই না, যিনি আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে। আমরা যে মূর্তি পূজা করি, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, তার কোন এক আল্লাহর ব্যাপারে আমাদেরকে আহ্বান করে, তাই সে ছাড়াই কাজ আর করার মতো কোনো মানুষ দেখি না। তো চিন্তা করছে যে যেহেতু তোমাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দেওয়া হয়, তাহলে তাকে ডেকে আনো, আমার দরবারে হাজির করো, শোনা মেলা হবে। সে যদি ভেঙে থাকে তাহলে তার শাস্তির ব্যবস্থা করা হবে, আর সে যদি না ভেঙে থাকে তাহলে তো খোদার ব্যবস্থা করতে হবে। রাজার হুকুম পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে রাজ দরবারে উপস্থিত করা হলো। এইবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, আমরা সকলে মেলায় গিয়েছিলাম, ওখানে তো পূজায় ব্যস্ত ছিলাম, ওখানে আমাদের আমলে আমাদের কাজে কর্মে ব্যস্ত হয়েছি। গ্রামে তো কোনো মানুষ ছিল না, প্রত্যেকে মেলায় উপস্থিত হয়েছে শুধুমাত্র তুমি ছাড়া। এবার বলো এই মূর্তিগুলা কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে রাজা আমার কাছে জিজ্ঞাসা করতেছেন, বাদশাহ মূর্তিগুলা যে ভেঙেছে ওর মধ্যে একটা মূর্তি যে ভালো রয়েছে, ওই একটা মূর্তির কাছে তো জিজ্ঞাসা করতে পারে, যেখানে এখন অসুস্থ সবল ভালো রয়েছে, বাকিগুলো না ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে, কিন্তু যেটা ভালো রয়েছে ওটার কাছে তো জিজ্ঞাসা করতে পারেন। বাদশাহ নমরুদ রাগান্বিত হয়ে বলল, ধমক দিয়ে বলল, আরে আহম্মদ, এই মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কি কথা শুনতেও পারে না, বলতেও পারে না। মূর্তির কাছে জিজ্ঞাসা করে লাভটা কোথায়? বললো, যে কথা বলতে পারে না, শুনতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, তার পূজা কেন করেন? বাদশাহ নমরুদ আরো রাগান্বিত হয়ে গেল। এবার বুঝতে পারলো নিশ্চয়ই কাজ ইব্রাহিমের কাজ, এটা ইব্রাহিম ছাড়ার কেউ এই কাজ আর কেউ করে নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করিয়া তাকে জেলখানায় আবদ্ধ করা হলো, কারাবদ্ধ করা হইল। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা তর্ক বিতর্কের মাধ্যমে বুঝতে পারলো যে মূর্তিগুলা ভেঙেছে ইব্রাহিম ছাড়ার কেউ নয়, ওকে কারাবদ্ধ করা হোক, ওকে কারাগারে নিয়ে যাওয়া হোক। এবার রাজ দরবারের পরিষদ বর্গ উপস্থিত হয়ে সকলে পরামর্শ করল, ইব্রাহিম যে আমাদের ইবাদত খানা ঢুকে সমস্ত মূর্তিগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, এখন ইব্রাহিমের কি শাস্তি হতে পারে? একজন সকলে আপনাদের মতামত প্রকাশ করুন। এবার একজন মত পেশ করে। একজন বললে, হ্যাঁ বাদশাহ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর একজন বলল তাকে শুলে চড়ে চড়ানো হোক, ঝুলন্ত অবস্থায় তাকে মৃত্যু পর্যন্ত ঝুলন্ত অবস্থায় রাখা হোক। তৃতীয় ব্যক্তি বলল, বাদশাহ নমরুদ, তাকে এমন কঠিন শাস্তির ব্যবস্থা করুন যে শাস্তিটা কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্মের জন্য এটা স্মরণীয় হয়ে থাকুক, যাতে করে পরবর্তী কোনো ব্যক্তি যেন আমাদের এই উপাস্যগুলোর উপর হাত বাড়ানোর সাহস না পায়। কি ব্যবস্থা বলা হয়েছে? তাকে আগুনে পুড়িয়ে মারা হোক, কঠিন অবস্থায় তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হোক। জ্বলন্ত অবস্থায় দিলে তো এক মুহূর্তে শেষ, তাকে এমন কঠিন মর্মান্তিক মৃত্যু দিয়ে যেটা আগুনে পুড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। বাদশাহ নমরুদের কাছে তৃতীয় ব্যক্তির পরামর্শটা গ্রহণযোগ্য বলে মনে হইল। এইবার সৈন্য দলকে ঘোষণা করা হইল, তোমরা তাড়াতাড়ি আগুন জ্বালানোর ব্যবস্থার জন্য দেওয়ালের ব্যবস্থা করো, যে দেওয়ালের মধ্যে আগুন জ্বালানো হবে। দেওয়ালের প্রস্থ কত হবে? দেওয়ালের প্রস্থ হচ্ছে 2400 মাইল। 2400 মাইল নিয়ে এমন একটা স্থান বানানো হইল, যে 2400 মাইলের মধ্যে বেষ্টন করিয়া, এই 2400 মাইল বেষ্টন করার পর সকল দেশের সকল মানুষের প্রতি হুকুম জারি করল, প্রত্যেকেই কাঠ এনে ওই স্থানের মধ্যে কাঠ দূর করার জন্য, কাঠ এনে জমা করার জন্য প্রত্যেকের প্রতি আদেশ জারি করা হইল।
এইভাবে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দিন হাজার হাজার মন লাকড়ি ওখানে উপস্থিত হতে লাগলো। মাসের অধিক সময় এই লাকড়িগুলা কাজ সমাধান করা হইল। এইবার চিন্তা করল, এই লাকড়িগুলো জমানোর পর আগুন জ্বালানো হইল। আগুনে যে এত উত্তাপ, এত তাপের কারণে 200 গজ উপর থেকে যদি পাখি উড়ে যায়, আগুনের তাপের কারণে পাখি পুড়ে ভস্ম হয়ে যায়। এত আগুনের তাপ বলা হয়েছে যে 200 গজ অর্থাৎ 400 হাত উপর দিয়েও যেটা পাখি উড়ে যায়, এই পাখিটা এক মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। আর যেই অগ্নিহারা বানানো হইল, তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানোর জন্য নিজেরাই সেই দেওয়ালের কাছে যেতে পারে না আগুনের তাপের কারণে। যারাই তৈরি করলো তারাই নিকটে যেতে পারতেছে না, তাহলে তাকে কিভাবে তাকে ওখানে ফেলানো হয়? এবার আবার পরিষদ বর্গ ডেকে পরামর্শ করা হইল কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা যায়। এবার পরামর্শ দিল একটা চরক গাছ তৈরি করার জন্য। বলা হয়েছে হাত পা বেঁধে তাকে চরক গাছে উঠানো হবে। এই চরক গাছে ঘোরাইতে ঘোরাইতে যখন চরকটা ভালোভাবে ঘুরবে, তখন চরকের মুখটা খুলে দিলে সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে আগুনের মধ্যে পড়বে। এবার হুকুম অনুযায়ী চরক গাছ তৈরি হয়ে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বাঁধা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাত পা বেঁধে হাত পা বাঁধা শুরু করলো, আল্লাহর নবী আল্লাহর দরবারে কান্না শুরু করলো, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আসমানে আমি একা, জমিনে আমি একা, তোমার গোলাম দাসত্ব করি আমি একা। মানে আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আসমানও আপনি একা, দুনিয়াতে জমিনও আমি ইব্রাহিম আমি একা, আপনার ইবাদত করার মতো আমি একজনই আছি। ওয়াহিদু আব্দু, অর্থাৎ একমাত্র আমি আপনার ইবাদত করি। হাত পা বেঁধে তাকে চরক গাছে চড়ানো হইল। চরক গাছে চড়ানোর পর চরক যখন ঘুরলি দিবে, অনেক মানুষ ধরে চরক ঘোরানোর চেষ্টা করলো, চরক আর ঘুরতেছে না। ব্যাপার কি, কত কষ্ট পরিশ্রম করে চরক বানানো হইল, অত সেই চরক তো আর ঘোরানো যাইতেছে না। চরক যদি না ঘুরে তাকে কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবো, এটা দেখো শয়তানের আর ভালো লাগতেছে না। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ব্যর্থ হয়ে যাচ্ছে। যদি চরকটা না ঘুরাইতে পারে তাকে আগুনের মধ্যে ফেলাইতে পারবে না, আগুনের মধ্যে ফেলাইতে না পারলে শয়তান আনন্দ পাবে না। এবার শয়তান মানুষের ভেষ ধরে, দরবেশের ভেষ ধরে ওখানে উপস্থিত হয়ে পরামর্শ দিল, বাদশা নমরুদ, দুনিয়ার সমস্ত মানুষ এসে অবধি চরকটা ঘোরানোর চেষ্টা করো, ঘুরাইতে পারবা না। ব্যাপার কি, আমি যা দেখি তোমরা তা দেখো না। কারণ তোমরা যে চরকটা ঘোরানোর চেষ্টা করছো, চরকটা ধরে রাখছে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ। কে? আল্লাহর ফেরেশতা চরক ধরে রাখছে। তোমার চরকটা ঘুরাইতে চাচ্ছ, সারা দুনিয়ার মানুষ এসে যদি চেষ্টা করো একটু নড়াইতে পারবা না। এবার বাদশা বলল, উপায় কি? উপায় একটা আছে। কি উপায়? 40 জন যুবক যুবতী এনে এখানে প্রকাশ্যে জেনা চালু করে দাও। 40 জন যুবক যুবতী এনে জনসম্মুখে এখানে জেনার কাজ শুরু করে দাও। দেখবা অটোমেটিক চেষ্টা করলে চরক শুরু হয়ে গেছে ঘোরা। কারণ ফেরেশতাকে ধরাইতে গেলে ওখানে কি অপকর্ম করতে হবে। আর যখনই ওখানে বাদশা নমরুদ যখন হুকুম দিল, যুবক যুবতীরা হর তুমি ওখানে জেনা শুরু করলো, ফেরেশতারা লজ্জায় ওখান থেকে বিদায় নিয়ে নিল। এরপর যখন চরক ঘোরা শুরু হইল, চরক ঘুরে যখন ঘুরতে ঘুরতে চরকের মুখটা যখন খোলা হইল, ছিটকে গিয়ে যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়বে, এই আগুনের মুহূর্তে যখন পড়বে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলো, এই আগুন তুমি আরামদায়ক শান্তিদায়ক, তুমি ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা নয়, কারণ ঠান্ডাটা অতিরিক্ত ঠান্ডা এটাও কি জাহান্নামের একটা আযাব। অতিরিক্ত গরম এটাও জাহান্নামের আযাব।
জান্নাতের মধ্যে যা আছে ওটা সব হলো নিয়ামত, জাহান্নামের মধ্যে যেটা আছে সব হলো গজব। অতিরিক্ত ঠান্ডা এটাও কিন্তু কষ্টকর, অতিরিক্ত গরম এটাও কষ্টকর। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ, হে আগুন তুমি আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরাম দাও, শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও, শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। যেই শান্তিটা শরীরের জন্য মানে শান্তি বা আরামদায়ক হয়, এমন শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর হুকুম অনুযায়ী আগুন শান্তিদায়ক আগুন হয়ে গেল। যে আগুনের কাজ হচ্ছে ভস্ম করে দেওয়া, সেই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি উপভোগ করতে লাগলেন। যখন আগুনের মধ্যে পড়লেন, আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা সিংহাসন এনে তাকে বসার জন্য ব্যবস্থা করলেন। জগে করে শরবত আনলেন, মধু আনলেন, ওই সিংহাসনের মধ্যে আগুনের মধ্যে বসে শরবত পান করে মধু পান করতে লাগলেন। এদিক বাদশা নমরুদ চিন্তা করলো যে আগুনের মধ্যে আমার শত্রু ইব্রাহিমকে ফেলিলাম, দেখি সে ইব্রাহিমের অবস্থা কি দেখার জন্য বড় বড় ইমারতে উপরের তলায় উঠে গিয়ে ইব্রাহিমের অবস্থা দেখার জন্য দেখার জন্য উপরে উঠল। সঙ্গে ছিল তার নিজের এক কন্যা সহ উপরে উঠলেন। ওঠার পর দেখলো যে আগুনের কাজ হচ্ছে ভস্ম করে দেওয়া, অথচ সেই আগুনের মধ্যে ইব্রাহিম আরামের সাথে সিংহাসনের মধ্যে বসে রয়েছে। তার থেকে বড় কষ্টদায়ক কথা হচ্ছে যে আমি এত হাজার হাজার মন সকল জনতাকে আমি যে আহ্বান করলাম আগুন ধরানোর জন্য, যে লাকড়িগুলা, এই লাকড়িগুলা তাজা হয়ে পাতা ছেড়ে ফুল ফল দিতে শুরু করছে। যেটাকে আমি আগুনের অগ্নিশিখা যে বানাইলাম আর যে লাকড়িগুলা দিলাম, মরা লাকড়িগুলা জীবিত হয়ে ফুল ফল দেওয়া শুরু করছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পতিত হইলেন, এইদিকে সকল বনের প্রাণী পশু পাখিও কেঁদে অঝরে কান্না শুরু করল। কান্না করতে করতে চিন্তা করছে আল্লাহর নবী ওখানে আগুনে পড়বে আর আমরা বাগানে বসে থাকবো, উপকার না করতে হলে আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে মৃত্যুবরণ করি। পশু পাখি পর্যন্ত কি করছে, ওখানে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে যে আল্লাহর নবীর সঙ্গে মৃত্যুবরণ হোক। যখনই আগুনের মধ্যে ঝাঁপ দেয়, সুস্থ সবার কোনো আগুনের কোনো তাপ নাই, আগুনের কোনো কি নাই, তাপ নাই, পাখিগুলো ডাল ডালে বসে, যে মরা ডালগুলো পাতা গজায় ফুল শুরু হয়েছে, সেই ডালে বসে কিচিমিচি করে ডেকে ডেকে ওখান থেকে জান্নাতের বাগিচা বানাই দিয়েছে। এদিকে বাদশা নমরুদ তো রাগান্বিত হয়ে গেল যে আগুনের কাজ হচ্ছে ভস্ম করে দেওয়া। তাই কবির ভাষায় বলেন, রবাত ইশকাদ শাহকায়ে তনকো, যে রবাত আগুন, এই আগুন তোমার কি হইল, যে তোমার কাজ হচ্ছে ভস্ম করে দেওয়া, তোমার সেই ভস্ম করে সেই ক্ষমতা গেল কোথায়? আগুন তার জবে বলে কবির ভাষায়, গুফতে আতেশ মান হামানাম আতেশাম, গুফতে আতেশ মান হামানাম আতেশাম, আন্দার আতা তো ববিনী তাবেশাম। হে বাদশা নমরুদ, আমার ক্ষমতা গেল কোথায়? আমি যে আগুন, আমার যে স্বভাব ভস্ম করে দেওয়া, আমার সেই স্বভাব এখনো বহাল রয়েছে। তুমি আমার ভিতরে আসো, এসে দেখো আমার তাপ কেমন। আগুন বাদশাকে সম্বোধন করে বলে, তুমি আমার ভিতরে আসো, এসে দেখো আমার তাপ কেমন। এই অবস্থা দেখার পর বাদশা নমরুদ তো রাগান্বিত হয়ে গেল, আগুন আমাদের সঙ্গে বেঈমানি করলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরোই মারানো যাবে না, তাকে ভিন্ন পথ অবলম্বন করতে হবে। কি ভিন্ন পথটা কি? সকলকে আদেশ করো তোরা দূর থেকে পাথর নিক্ষেপ করো, যে পাথরের আঘাতে যেন ওখানে কি হয়, মৃত্যুবরণ করে। এবার সকলে এই পাথর মারা শুরু করলো, আর আল্লাহর হুকুমে পাথরগুলা জমিনে পড়লো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপর পাথরগুলা ভাসতে লাগলো, মাথার উপরে ভেসে উপর দিয়ে ছায়া দান করলো।
যে পাথর মারে আঘাত করার জন্য সেই পাথর তাকে কি করে? ছায়া দান করে। হুকুম কার? আল্লাহ। তাহলে আল্লাহ যার সঙ্গে থাকবে দুনিয়ার কোনো বিপদ তাকে কি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। সাময়িকভাবে যদি কষ্ট হয় তারপর কি তার সঙ্গে আল্লাহ যখন আসে কোনো বিপদ তাকে ইমানের লাইন থেকে হটাইতে পারবে না।